আজকে আমি মাটন দম বিরিয়ানি বানাবো। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা বেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা হালকা করেই বেজে নিব, বেশি ভাজবো না, যাতে পুরা পুরা ভাবটা না আসে। ব্রাউন কালার হবে পেঁয়াজ বেরেস্তাটা। এই যে হয়ে আসছে, এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা একটা প্লেটে উঠিয়ে রাখবো। এখন আমি উঠিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন আমি ওই তেলেই আলু বেজে নিব। আলুটা আমি জর্দার রং চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এই তেলেই বেজে নিব। এটাও একটু ব্রাউন হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটাও আমি উঠিয়ে নিব। আলুটা উঠিয়ে নিয়ে নিব। এখন আমি মাটন প্রসেসিংটা দেখাবো, কিভাবে মাটনটা আমরা প্রসেসিং করব। প্রথমে ঘি দিয়ে দিব। দেওয়ার পর আমি এটাতে আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আদা রসুন বাটা দিয়ে দিব। দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। একটু নেড়ে চেড়ে নিব এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিব। মাটনটাও এখন আমি দিয়ে দিচ্ছি। মাটনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে একটু ভাজা ভাজা হয়ে যাবে মাটনটা, গিয়ে ভাজা, একটু স্মেলও আসতেছে সুন্দর। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, দিয়ে ডেকে দিব। 3টা শীষ আসবে। এই আমার মাংস প্রসেসিং হয়ে গেল। এখন আমি আবার মূল রান্নায় চলে আসব। ওই তেলে বেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, ওই তেলে আমি টমেটো কুচি দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে তেলে ডেকে দিব নরম হওয়ার জন্য। আবার ঢাকনা উঠিয়ে এই যে দেখেন সুন্দর একটা রং টমেটোর। এই যে একদম নরম হয়ে আসছে টমেটোটা। এখন আমি এটাতে আদা রসুন কাঁচামরিচ পেস্ট দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব, যেন কাঁচা ভাবটা না থাকে। এখন এগুলিতে আমি যে বাকি মশলা, গরম মশলা, এই মশলাগুলি দিয়ে দিব। হলুদ মরিচ ধনিয়া জিরা এবং ভাজা গরম মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে কোনো গোটা মশলা আমি ইউজ করি নাই। আবারও লবণ দিয়ে দিলাম। আমি এটাতে বিরিয়ানির আমার সিক্রেট মশলা আমি ব্যবহার করব পরবর্তীতে। দিয়ে দিলাম ধনিয়া পাতা 1 মুঠ এবং পুদিনা পাতা 1 মুঠ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। লালের ভিতরে গ্রিন, এই আমার বিরিয়ানির মশলা, সিক্রেট মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। কষানি হয়ে গেলে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কিছু, রেখে আর বাকি কিছু রেখে দিয়েছি, যখন চালটা দমে দিব তখন দিব। এখন আমি লেবু স্লাইস করে কেটে রেখেছি, লেবুটাও দিয়ে দিছি চারা করে। এখন আমি টক দই, ফেটে রাখা টক দই দিয়ে দিলাম। মশলাটা হয়ে আসছে, এখন দিয়ে দিব আমি যে মাংসটা প্রসেসিং করে রেখেছিলাম, এই মাংসটা আমি দিয়ে দিলাম। মাটনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম মাংসে। এখন ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জল দিয়ে এখন দিয়ে দিব আলু ভেজে রেখেছিলাম। আলুটা দিয়ে নাড়াচাড়া করে করলাম। এখন আবার ডেকে দিব। এখন এটা
আবার ঢাকনা উঠিয়ে দেখেন খুব সুন্দর সিদ্ধও হয়ে আসছে। মাটন তো সিদ্ধই করে রেখেছিলাম, এখন মশলা। এখন আমি চালটা বয়েল করব, বাসমতি চাল। এটাতে আমি 2টা স্টার অ্যানিস আর একটা তেজপাতা দিয়ে বয়েল করে নিব 80%। বয়েল হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঝুড়িতে উঠিয়ে রাখব। এই দেখেন আমি যখন আমার চাল আমি দমে দিব তখন আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিলো। আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিলো, আমি খেয়াল করি নাই, এই জন্য দমটা আমি দেখাইতে পারি নাই। মাটন দম বিরিয়ানি আমি নেক্সট আমার যখন বিরিয়ানি দেখাবো তখন আমি দমটা দেখিয়ে দিব। আমার পেজে গেলেই আপনারা বিভিন্ন বিরিয়ানির দম দেখতে পারবেন। তারপরেও আমি এটা আলাদা করে আপনাদের জন্য দিয়ে দিব দম বিরিয়ানি, মাটন দম বিরিয়ানি। মাংসের উপর আমি চালটা দিয়ে দিই, রাইসটা যেটা বয়েল করে রেখেছিলাম এটা দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি 20 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছি। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে এটা আমি গরম গরম প্লেটে বেড়ে সার্ভ করব।